এইটা হইল মায়ের ছেলে। আমাদের এই রাজনৈতিক সংকটে তার বরকতে আমরা বিনা পারমিশনে মাহফিল করি। এর উসিলাকে আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন 1400 শহীদ, আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সোয়াব পৌঁছা, তাদের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। 30,000 ভাই বোনেরা চোখার আছে, হাতার আছে, আল্লাহ তাদেরকে তোমার কোরআনের বরকতে তাদের ভাগ্য খুলে দাও, তাদেরকে বেশি বেশি নিয়ামত দাও। এই সুন্দর বাংলাদেশের জন্য তারা 30,000 স্টুডেন্টরা আল্লাহ শেষ হয়ে গেছে। 1400 প্রায় 2000 ছাত্রছাত্রী, তাদের ছবিটা আমার দেশ পত্রিকা কালকে না পরশু হচ্ছে, আহা নূরের ছবি। তারা আজ কবরে, তাদের কারণে 16 জায়গাতে পারমিশন লাগে। সিদ্ধান্ত নেই জীবনে যত নির্বাচন হোক আর কোনো পারমিশন নাই, এবার মাহফিল জোর করি টেলি হইব। আমিন ক ঘটনা কি? আল্লাহর কোরআনের আটকাইছে তারা। আমরা ইনশাল্লাহ মাহফিল চালিয়ে যাব। ডক্টর ইউনূসের জন্য দোয়া কর। কিছু কিছু লোক আছে নির্বাচন হলে আগলে গেছে, কতক্ষণ তফসিল ঘোষণা করব। তফসিল দিলে তো 3 মাসে হাতে নেতা, ঠিক আছে না? ওই সৈতমাইয়া রোজাদার আসরের হর আসর ওড়ি এতে মসজিদের দিকে মিনারের দিকে কান লাগা, গড়ির দিকে চায়, কতক্ষণে তফসিল ঘোষণা দিব, মুয়াজ্জিনে মাগরিবের আজান দিব। 30 রকমের ইস্তারি সাজা আছে। কে বিল্ডিং ধরলে টাইলস দিব, কে বেকি দিব, কে বালুর চান্দা খাইব, তারপরে কে ফাইল এল্লাই চান্দা খাইব। আগে ওকে বিদেশ তো ফোন দিছে, গো ভাই অন্য কাজ ধরি নো পারে কে কন মাল দিব রেডি। আয় হায় মাল কিনাতে কাল্লা যেটা মাল কিনলাম, একটা মাল লাগছি পলিথিন 2100 টাকা, আজ যেটা আইজে লইলাম 800 টাকা দি। মাল কিনে তো যাব তো বিদেশিরা তাকে পয়সাটা তারা যাচপাস করি লক না। রড কিনতে যাবি 1 টনে 2 বান্ডুল নাই, 25 টন লবি গাড়িতে 5 টন নাই। কত জালিয়াতি রে আহারে মুসলমান। তো যাচপাস করি কেন? তো এই একদল আছে হাতে একসাথে ইফতারি এবং সেহরি খাই লিব। প্রশ্ন কর হুজুর, কথা কস হুজুর, ইফতারির লগে সেহারি কিল্লাই এবং কেন খায়? হাতে চিন্তা করবো ইফতারি খাই যদি মনে করে সেহারি যদি ন হয়। কষ্ট তো বলতেছি, সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠায় না? এত সুন্দর পড়লেন, সমনি জায়গাটা পার হইতে 3টা ঘন্টা সময় লাগে। কে দোকান থেকে চাঁদাটা নেয়? এই যে ভ্রাম্যমান ব্যবসায়ীগুলা হাতে 12 ঘন্টা 200 টাকা দেয়, আরেকজনে আবার হাতে আরেকজন বইয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাতে 200 টাকা 400 টাকা এই জায়গাটা বিক্রি হয়। ঘটনাটা কি? টেয়া কে কে হায় বুঝতি? এটা দিয়ে একটা দেশ হইল? আমার নির্বাচনের দরকার নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাচন। এবারটা চালাক, এবারটা মরণ পর্যন্ত চালাক। আয় আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ দরকার আর হয়াত ডক্টর ইউনূসেরই দিছি। আর মালউন আছে 2-3টা উপদেষ্টা নাস্তিক মালউন। এই মালউনগুলার আল্লাহ সরাক। হাসান আর ইফসাব ভালো মানুষ, মরে গেছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কথা ঠিক কিনা? সমকামিতারে প্রমোট করিন না একটা আছে, কথা ঠিক কিনা? তার অপসারণ চাই। সলক দেশে দোয়া কর। প্রেসিডেন্ট ভাবি, নেতা ভাবি, বর্তমান উপদেষ্টাদের মতো নেয়ামতওয়ালা লোক পাইতি ন। একথা মিলাইস, একথা বুঝতে আঙ্গ 45 বছর সময় লাগছে। আমরা দেই গেলেছি ব্যাগ বাইরে, ঠিক কিনা? আমি খেয়াল করছি বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা চলে ন। আমি তো ওরা বাংলাদেশ শশী বেড়াইছি, আর মাহফিল ছিল কদিন? 5 আগস্টের আর কদিন চাঁদা বাজারা চিন্তা করছে সমনি কিরে কিতে হয়ে গেল, আর কিছু কিরে চাঁদা কে তুলব। এর 2 দিনের আবার চাঁদা কিন্তু কন নামে দল তো নাই, বা এগুলো অমুক বাল্যক এই হামজের হরে বাইয়ে বাইয়ে ওই যে যেটা চাঁদা হইতেছে বিনা ইতানে সিস্টেমে ন। রোডে কেন জাম লাগে? রোডে কেন জাম লাগে? ফলদোয়া নিয়ান 2 কোটি টাকা দোয়ানের সামনে দিয়ে হলদোয়া নিয়ান কার হুকুমে চলে? আবার মহিলারা 4 লেনে হলদোয়া নিয়ানের সামনে অটোর মধ্যে খাড়ায় বই কইতে আছে আপেল কত? ওই 270 না ম্যাডাম, ওনা 250 দিবেননি। এই ফাঁকে 2 কিলোমিটার জাম লাগি গেছে। কথা ঠিক কিনা? দাঁত উঠে দেখা আল্লাহরে। আল্লাহ আফসারি ভাইয়ে সমনি বাজারের যে চিত্র বলছে
এটা কি তোরা ক তোরা ক লাকসাম বাইপাসে বেটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে। মুজাফফরগঞ্জে কান্দিতেছি সেদিন 2 ঘন্টা সময় লাগে। 300 ফিট রাস্তা, কার হুকুমে এখানে স্থান হয়? ওয়াজ শুনি তোদের লাভ কি? তোদেরকে চেঞ্জ করতে তো পারলাম না। ওয়াজ শুনে লাভটা কি? একটা দোকান তুমি 2 কোটি টাকা দিলেছ, হলদোয়ানি এন তো তুমি 2000 টাকা হাজ হিসাব খাও রে, হেতে তুই আবার সান্দা বড় বাইরে খাল লাগছে 200 করি। আর রোডে জ্যাম, কত মানুষ কষ্ট পাচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি চলতে পারতেছে না, প্রশাসনের গাড়ি চলতে পারতেছে না। তারপরে আমরা যারা বিজি ম্যান, আমরা সার্ভিস দিতে পারতেছি না। আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ হয়। এক একটা হরণে কান্দি দিবে না, সারা পৃথিবীর কোথাও হরণ নাই। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া, কোন মায়ের সন্তান জন্ম দিয়েছে মাহাতির মোহাম্মদ, বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখাইতে পারতাম বুঝদি। 12 লেন রাস্তা, গ্রামের রাস্তা 12 লেন। সুখ কারে কয়? পুরা লাইটিং সিস্টেম। কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে? আর পথিকগুলোকে ডাকাতেরা অনেক জায়গায় কোবায় রোড ব্যারিকেড দিয়া। আল্লাহ তুমি এমন নেককার সুলতান আর নাসিরা দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। অন্যান্য আমাদের নাগরিকগুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানেরা এই ভূখণ্ডে, তিতুমিরের এই দেশে, শাহজালাল ইয়ামিনীর এই দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে। আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি, আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও। আরো জোরে এমনি চল। তো এখন বাদশাহ জুলকারনাইনে প্রধান সেনাপতিরে ভাড়াইছে ওয়াকারুজ্জামান সাহেবের, এরকম আর কি। এবার হিয়ানো যাইছে নেতা বুড়িয়া, হে দেশে কোনো টিয়া নাই, কি নাই। এবার প্রধান সেনাপতি কইল কি হচ্ছে এটা, আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স মাকি দেন। কারে দিও? কই এই জগতের বাদশাহ তো হইলো বাদশাহ জুলকারনাইন। ট্যাক্স আমি যেন টিয়া আসেনি, ট্যাক্স দিতাম। মানে আমরা বিনিময় করি, কারো মূলা খেত, কারো দৈন্য আতা, দৈন্য আতা দিয়ে মূলা লই, কাঁচামরিচ লই, কারো দান আছে, কারো কফি আছে, আমরা বিনিময় করি। কত আমরা খুব আয়ের সামনেতে কবর, এটা কি? আমরা সমনি যাই বেড়াকে কবর 2 রাকাত নামাজ পড়ি। ও বুঝলাম, সমনিতে বাজার করি আয়, এর 2 রাকাত নামাজ পড়ি আমরা গড় হান্দাই। কারণ কি? আমরা আখেরাতের কথা তাজকিরা করার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহকে আমরা আগে কবর নামাজ পড়ি, বদিল্লা দিল্লা দিয়ে যায় করি। কত আপনাকে ইয়ানোতে কোনো প্রাণী টানি আনারা গোস্ত টোস্ত খাইতে দেখতেছি না, সব যে সবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর, প্রাণীর কবরস্থান হোক। চমনি কোগে যাব গরু, মারহাবা, দারুণ একটা হাসি। কড়া অত 20-30 কম না তো, আরো বেশি। তাইলে তোকে ফ্যাট কি? আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোকে ফ্যাট কি হয়েছে? গরুর কবরস্থান। আমরা তোরা হিয়েল্লারে মারিলাম কিতা মমিন সিংয়ের হিয়েল্লা করে আফসা হিয়েল্লা তোর জীবনে মূর্খা ন কোকে 200 চুরি করছে। আফসারির হ্যাটিটা যদি কাটস কত কোটি মূর্খা হাইবি ক্যাঁ 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 করে। বুড়িয়া কয় আমরা চাই না আমাদের পেট প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা কি করি? আমরা শাকসবজি দিয়ে খাই। আর তুই তো গিরিল খাস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা সাপ খায়। জরুরি মুরকারে কিতা কোপাই বেলো সাপ, ছাপ ছাপ, চিকেন চাপ। শালা রে, শালা তো বোঝস, বোর ছোট ভাইকে খুব আদরের আত্মীয়। শালা এটা বা তোরা গালি উঠতে নিচ্ছা। শালার রে, চিকেন চাপ। গরুর হেড গড্ডারে কইতে আছে কি হালিমস। আর কত সিটারি করবি গারাম। হেই গরুর হেড গড্ডা, মাগো আইডা খাই না, হালাল আছে, অসুবিধা নাই। মা মা গো মা, আমি মুরকার ঠ্যাং খাই না, মনে হয় মাগো এতে কত গুছ আসছে গো। আমি মুরকার রান খাই, রান। হন তো এই জন্য কয় যে আমরা কি খাই না? প্রাণী। কে কয়? বুড়িয়া। কে কয়? কারে কয়? ওই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতিরে। তো এরপরে কজাটা চলেন, আপনি বাদশাহ জুলকারনাইনের কাছে চলেন। কি জন্য? ট্যাক্সের কথাটা বুঝে দিবেন। আঙ্গর দরকার নেই, হেতেরও আইতো ক দেখছেন নি চা তুলো কাপ গরম। প্রধান সেনাপতি সম্মানে তারা অ্যারেস্ট করলো না,
হ্যান্ডকাপ লাগাইল না, যাই বাদশারে শুনাইলো জাহাফানা এই ঘটনা। সে কি বলছে? এই বলছে। ঠিকই বলছে, আমি জানানোর দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে বুড়িগার কাছে আইলো, আসি দেখলে যে সেম রিপোর্ট হাতে হাতে পাইল। এরপরে বাদশাহ জুলকারনাইন সংক্ষেপে বলি, বাদশাহ এই যারা আমি মহামান্য রাজা এই পৃথিবীর, আল্লাহ আমার ক্ষমতা দিছে, আপনারা খুব ভালো মনে হয়েছে, আপনি আমার সংসদে চলেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। না, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি যাব না, আমি যেমনি আছি এমনি বালা। আপনাকে পৃথিবীর অর্ধেক দিব। আর দরকার নাই, আজ এমনি আছি এমনি বালা। ঠিক আছে, আপনি দোয়া করিন আমার একটু মুসি দেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। যারা তাইলে আমি সংসদে চলে যাই, রাজধানীতে আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর নামদার বাদশাহ। বুড়িয়া বাতি যাব ইও একটু আসল ওয়াজে আইসো, তখন কাবজাব করিচ্ছে, এই আসল খেলাতে আই গেছি। আমিন কারে কয় বইয়? বাদশাহ জুলকারনাইন রে কারে কয় বইয়? কে কয়? বুড়িয়া। কে কয়? বুড়িয়া। এবার বুড়িয়া লাড়ি ভর্তি ঘরের পিছে যায়, এমনি তাই মানুষের খুলি একটা আনছি, আনি টেবিলে থুইছে। তুই বাচ্চারে মাথা দেরি গো বাদশাহ, ও যারা গায়ে হাত দেন কেন? আমি তো এই পৃথিবীর সারা রান ইজ্ঞাকে এটা তো মানুষের মাথার খুলি না। চুপ, মানুষ বলবেন না, এটা আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ঢাকা গ্রামের আমনের আগের 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 রাজার মাথার খুলি। দেখছেন নি? হ্যাঁ হয়েছে। তাইলে দোয়া করিন যায়, কব ইয়েন আরো আওয়াজ আছে, বসেন। আবার ঘরে পিছিয়ে যাই, আবার দুগা খুলি আনছি, আনি এমনে রাখছে, এমনে রাখছে। এরপরে বাদশা এ দুটা কি? খুলি। খুলি কোন আবার এগুলা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। বাদশা নামদার, আপনার মাথার খুলিও এই দুই রাজার মাথার মতো হবে। তাম পৃথিবী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই যে বাম্পার লইতেছে অংশাং কিংশন আরো আঙ্গ আঙ্গ জিগুন ছিল, তাদের মাথার খুলিটাও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তাদের মতো গুলি হবে। বুড়িগা কয়, বাদশাহ জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকেছে। ও বাদশাহ, আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন, দুনিয়া কিছু আনলোড করিয়া আগেরাত লোড করেন, আগেরাত লোড করেন, আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহকে বলিয়েন না, আগেরাতের বলিয়েন না, নবীকে বলিয়েন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করতো, 2টা বাজে নাই। ওই যে বলছি কি 5 ভাড়া হাসি মান, এই 10টাতেও যারা স্যালুট দিত, কি সুন্দর স্যালুট। এরপরে কি শেষ 4 নম্বর কি? ক্ষমতা আছেন চালাপ, ক্ষমতা 3 বছর, ক্ষমতা শেষ ফাঁসায়। আর এরপরে লাতি সূরা 21 সূরা কাহফে আল্লাহ শেষ আয়াতে কয়, হাল তুহিসসু মিনহুম রিকসা। ও নবী, এই সমস্ত প্রেসিডেন্টের কবর, মন্ত্রীগো কবরের পাশ দিয়ে আপনি যাই স্যার, কোনো সাউন্ড শুনতে পান? তারা সোনাইমুড়ি কলেজও আইসে দে, কলেজের ছেলে মেয়েরা রবার্ট স্কাউট দি তারা যেভাবে বরণ করছে, হোলানে এমনি দি রবার্ট স্কাউট এ হলদানো তুই বরণ কর, আবার ঠ্যাঙ্গি এমনি ঘুরে জানি দি এমনি দি ঠ্যাঙ্গের আওয়াজ দেখছ তুই? হলদানো তুই বরণ করো। কে কয় এই কথাটা? তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহু রিকজা। কে কয়? জোরে কয়, আতকুল সোজা তারের মতো আমার রবকে দেখা। কে কয়? আরো জোরে, আরো জোরে। নবী, আপনি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যারেডির স্যালুটের?
আমি এভাবে বসকাই এলাই তার বলেন সময় থাকতে আখিরাতের দিকে আইবাল্লাই ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদেরকে বলেন আল্লাহ এবং রাসূলের দিকে আসবাল্লাই। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হোত, তুই যেদিন কাশীপুর আইছত সেদিন থেকে কাশীপুর তোর দিকে ফিসে যাইতে আসি। এ তোর গাড়িটা দেখো নামক গাড়িটা সোনাইমণি থাইমবরে আব্বা, কাশীপুর আর কোনোদিন তুই থাকতে ইতে নয়, কাশীপুর ফিসে যাইতে আছে। ও আব্বা তুই যেদিন দুনিয়াতে আইস দুনিয়া তোর থেকে ফিসে যা, সামনে একটা স্টেশন যায় তোর দেখো গাড়ি থামব, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন আসছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাচ্ছে, সামনের স্টেশন কি আখেরাত, মৃত্যুর মাধ্যমে। লোকমান আলাইহিস সালাম কয় হুত্রে হুত, ওনার লোকমান হাকিম কয় আর কি, কেউ কেউ তিনি নবী ছিলেন, কেউ কেউ তিনি বড় পণ্ডিত ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তার কথা কোট করছে, সুবহানাল্লাহ। কত ভালোবাসলে একটা লোকের শেষ নবীর মহাগ্রন্থ আল কোরআনে তার নামে কতগুলো সূরা আয়াত, সুবহানাল্লাহ। ক হুত্রে হুত, ভাইয়ের মতো করি ক হুত্রে হুত, দুনিয়া আখিরাত একটা সেতুর মতো। কিসের মতো? দেবাইয়ের মতো আবার ওয়াজ শেখ ক হুত্রে হুত, দুনিয়া আখিরাত একটা সেতুর মতো, সেতুর মতো মতো হরে। ইচ্ছে কইবি কইতে কইতে ওয়াজ বক্ত হয়ে যাবি তোরা, এটা আমি বলেছি শিখে, তোরা হুদাও নকল করস। কত কত হুজুর নকল করে, আফসারি নকল করেনি। আই এম কি কয় দে, এটা কয় দে, কিতা কয় না, না না এটা উনি একটা একটা কয় না গাড়ি মডেল, আরো কি একটা কথা আছে না, উনি একটা ব্যান্ড, ব্যান্ড আফসারি একটা ব্যান্ড, তুই একটা ব্যান্ড, তুই কেন নকল করবি? তুই তোর মতো করি মহাগ্রন্থ আল কোরআন প্রিজাইড করবি, এটাতে আল্লাহ সৌন্দর্য রাখছে। আমিন ক। অনেকে ক্যাসেট বাজাই বাজাই কফিউল্লাহ আফসারি, কফিউল্লাহ আফসারির দরকার নেই, রফিকুল্লাহ আফসারি ও দেখো কফি আসলে দরকারটা বুঝছে বেটা, কফিউল্লাহ আফসারি কফি করিস না। বহুত রেহুত দুনিয়া আখিরাত দুই, তারপরে একটা সেতুর মতো, এপারে দুনিয়া কাশীপুর, হেপারে আখিরাত, মধ্যখান ব্রিজ। আব্বারে এই ব্রিজ হলো হয়াত, হয়াত। এই ব্রিজের উপরে চাই ছতলা বাড়ি করিচ্ছা, ব্রিজের উপরে সাঁকুর উপরে হাক্কার উপরে কেউ যদি বাড়ি করে হেতেরিক মানুষে কি কইব? আরো জোরে। এই আমরা হায়াতে হাক্কার উপরে গড় করি রয়েছি, আসলে আমরা পাগল। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই হায়াতটা নষ্ট করিও না, আল্লাহর দিকে আগাও, আখিরাতের দিকে আগাও, আখিরাতের দিকে আগাও পড়ি আমিন। আমার যুবকেরা বোঝে না, যুবকেরা মনে করে যুবক মানি তো আমরা বহুত কিছু, বুড়ো হইলে আবাদত বন্দিগি করি, আসলে বুড়ো হইলে সময় নাও পাইতে পারেন। অনেক যুবক অ্যাক্সিডেন্ট করি মরেনি, মরে। ও যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করিও না। আমার আগের বক্তা আমার কলিজার ভাইয়ে যে বলছে তোমরা অশ্লীল কাজে যাইও না, প্রেম করিও না। আল্লাহ মহাব্বত করে তোমারে কইতে আছে বান্দা তোর বিয়েটা আই হড়াইও, তোর আব্বা আম্মা তো তোরে কাশীপুর বিয়ে করে তো সায়না বুড়ি গিয়া 30 বছর হয়ে গেছে। তো ওই যুবকের মনের কথা আমি বুঝি আমি আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। যাওয়াজ না জমামতা কাল্লে মেসিগা ফেলের ফাইল আল্লাহ, আল্লাহ আয় বিয়ে হড়াই তোর মহারানা কাবিন টাবিন যা আয় দি বিয়ের অনুষ্ঠান আয় করি, সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আরো একটা কথা 4 বার কইছে, আল্লাহ তো একবার কইলে সারে। আজওয়াজুম মুতাহহারা, তোরে যে ওয়াইফের লগে বিয়ে দিই মাই, নবীজি কয় 12,500 হুর, 12,500 মহিলার সাথে বিয়ে দিবা আল্লাহ। তোমার এই মহিলা পুত পবিত্র। আজওয়াজুনের সেফত আনছে মোতাখারা, মুফাসসিরিনে কেরাম লেখছে এটা কিল্লা মোতাখারা আনলো। দুনিয়ার মহিলাদের চেয়ে দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, ওদের এই 9টা দোষ থেকে তারা পুত পবিত্র। সেটা কি? মোতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে
জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কে কয়? আরো জোরে। আল্লাহ কি কোনোদিন মিশা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে সমাধি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। যেভাবে উতরে কাশীপুর বাজারে লেগেছে বড়িয়া তুত্তুরি নাড়ি না হলা কাব্বাই আনার লাগে বাজারে যাই হলা ওই আটকে দিয়েছে সেরে কাব্বা আটকে খাই আব্বাকে তোরে ফন্সের মিষ্টি খাবাই ৭৫ আটকে তো সাইডগে সাইরা না ছোটবেলা কত আটকে খাইছে তো এখন তো কলা বার হয়েছে আরে এই সময় কলা হাইবে কত ব্যাগ দেশে আটকেই আছে তো হলা আব্বা কাঁদতেছে আব্বা আর আটকে দেন আব্বা তো জানে আটকে খাইলে কি সমস্যা হইবে আব্বা কললের সুমাদি আব্বা তোর আব্বার মনে তোর ফন্সের মিষ্টি খাবে মে একটা ৭৫ হাতে সরে উড়ে যাই আটকে খাই আল্লাহ মনে হয় যেন তো করে কললে কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। আমি আল্লাহ কইতে আছি তোরে বি আই হড়াইম কে হড়াইব? আর বান্দারা জানাবে বিচার ফরকিয়ার দিকে যায়। ও যুবক আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনের রাজ কায়েমের দিকে আসো, একামতে দিনের কাজের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির তরিকার দিকে আসো, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের মজলিসে আসো, তাবলীগের দিনের ভাইদের কাছে আসো, আল্লাহর দিকে আসো। এই আল্লাহ মালারা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা? আঙ্গোলানে অন কোন মজলিসে আছে? ফেসবুক আর ইউটিউবের দিকে আছে। ওই বিয়াল বেলায় হাতের মধ্যে বই বই সাগরিকা সবুজ যা চায় ল্যাংড়া ল্যাংড়া ছবি এত চায় আরোগ্যের দেয়া বাইরে বাই এরকম সিটিং সাগরিকা সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নই রে। আর সমনে যাবার সময় আবদুল্লাহ রিয়েন্দি মার্কেটের রিয়েন্দি মাইয়ারা হঠাৎ করে যার লাগছে সমনি সরকারি কলেজ হাতে হুন্ডা লই যা আব্বা হাতের হুন্ডা কিনে দিছে। এই হুন্ডাতে যাবার সময় এগোর দিকে সাইকো রূপসাগরে ঝলকে মারিয়া দিকে কি রূপ দেখালি তুই মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরে গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআন পড়ার লোক তো নাই ভাই। এই সোনাইমুড়িতে 7 লক্ষ লোক, 10 জন মানুষ দেখান আজকে একটা আয়াত অর্থ সহকারে তাফসীর সহকারে পড়ছে। কলিজার টুকরা একটা আয়াত পড়তে 1 মাস সময় লাগুক, বাংলা তর্জমা কয়েকবার পড়েন, তাফসীর কেন নাজিল হয়েছে, এটার হুকুম কি, কনস্টিটিউশনটা কিভাবে সংসদে পাশ করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায়। আপনি এভাবে আপনার ঘরকে মাদ্রাসা বানান। নবীগণ নিজের ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম এত বছর হায়াত পাইও ছেলেদেরকে, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? ছেলেরা কেন আব্বু? তুমি যার ইবাদত করছো, তোমার আব্বা যার ইবাদত করছে
শীশ আলাইসাল্লাম। শীশ আলাইসাল্লামের আব্বা তোমার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, কেন আমরা তার ইবাদত করব? লা নুশরিকু বিহি আহাদা, আমরা রবের সাথে কোনোদিন শিরক করব না। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না আম্মা তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা, মা তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না, তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা, তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নার্সকম, উইড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস, জেকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবা। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা আল্লাহ আল্লাহ শানু সুরেশিবার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও মাননীয় সংসদ, মাননীয় স্পিকার আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথে। আব্বা তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানালে তুমি দাঁড়িয়ে বাঘের মতো সাইদ সাহেবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার আমি চাচ্ছি এক কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদিন আসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনুসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা, 16 বছরে তো সিস্টেম করে গেলেছে। রোল নম্বর কারে দি কারে বানাইব? উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দমাইকার আফসারির লাভ, আর কারো লাভ নেই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফরম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফরম নাও। হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফরম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়ো টুড়া যারা আছো হাত হাত খোলেন। আমি ফরম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি, এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবে যে এই মাহফিলে আমরা আবার আসব। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি এই মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে ক্লাস, তুমি নিয়ত করো আল্লাহ আমাকে তাফসির মাহফিলের ছাত্র বানাও। হবে নাকি? হাত্তা নামলা তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে আল্লাহ এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে। আফসারি বাড়ি থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুদ ফিল বাহার ওয়ান নাহার, নদী সাগরে জলাশয় পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কও বাংলাদেশিকে বুঝাইতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচাররা, একটা আয়াত 1 মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির? দূর, তুই খালি গুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক, খারাপ লাগা থেকে মোনাজ যা, উনি কোরআন পড়ে স্টাডি করে।
আল্লাহ ক দে তোরে দাইল আল্লাহ বানাই দিছি সুবহানাল্লাহ ক আফসারির ওয়াজ আইব মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিরি তুই জাকির নায়কের ক্লাসে আসবে বিজ্ঞানী রাষ্ট্রপতি তাম পৃথিবীর আইকনগুলা যে যাদের টয়লেটের দারোয়ান হইবার আফসারি যোগ্যতা নাই তুই জাকির নায়ককে আমি কবুল করছি আমি আল্লাহ আল্লাহ ডাক্তার জাকির নায়ককে নেখায়াত দেন আল্লাহ এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ 200 কাজী ইব্রাহিম দেন না আপনি আঙ্গ তার কলজা বদ্ধতেছে না আল্লাহ 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 হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনে শুনেয়া কলিজা ঠান্ডা করে দিব আমিন ক গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক আল্লাহ তোদেরকে বরকত দিব আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3-4টা মাহফিল করতাম 16 বছরে মাহফিল তো দূরের কথা একটা মাহফিলও আর হয় নাই এত পারমিশন আনতে গেলে কে করব মাহফিল মানুষ কান্দি দেয় আল্লাহ কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও আল্লাহ আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে আল্লাহ আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো তাহলে অনুসিদ্ধান্ত কি ইনশাল্লাহ কোরআন পড়বেন নি সব সময় আমরা দুনিয়ার চিন্তা আসেন ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট একটা মজার কথা কইয়ের রেডি তো দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে শুনিয়েন লাভ হইব কি লই অন্ন বস্ত্র বাসস্থান আরো 2টা আছে ফান্ডামেন্টাল রাইট চিকিৎসা বিনোদন সেটা বাদ দিলাম অন্ন মানে খানা বস্ত্র মানে আফসারি যদি ল্যাংডও আজ হয়তো কত মমি আগলাইছ বাসস্থানেরও দরকার আছে ন কুত্তার লগে চা দোয়ানের তলে উঠলে কুত্তারে হইতে দিব দোয়ানদারে আফসারি যদি হইতে লাগে গো এত চুরি করতে হয়েছে মারি হিলিব আটা কুত্তা তো 2 ক্যালাস নিছি কুত্তা হরে 4 আটা হরি 2 এ আল্লাহ বাড়ি লাগবো কি লাগবো এবার এখন খানা মাহফিল তো আইসত খাই আবার যাইও খাইবি নতা আগলে যাবি এবার খানা উৎপাদন করতে হইব কৃষি কাজ করন লাগবো কৃষি কাজ করতে হলে কি লাগবো হ্যাঁ নাঙ্গল লাগবো নাঙ্গল ওমা এই নাঙ্গলের হাল লাগবে এটা কামাল লাগবো যাও চৌমনি বাজারও এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানাও ওর হাতের টিয়া দাও দেখছ তুই ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন বস্ত্র বাসস্থান এবার দান করছ দান করি এবার দান নিব কি তোর হয়েছে দান 30 মন তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের হায় হায় রে এবার যাইতে হইব রড আনতে হইব কি আনতে হইব সিটা আনতু রড আনতে হইব তুই কইছ কচু খেত 1 কেজি কচু বেচতে আসত লতি বেচতে আসত 130 টাকা এবার তুই যদি টিয়া যদি ন থাক রড হলারে যদি তুই কচু দেস হাতে তোর রড ভরে দিব ওরে কথা কয় না এ কচু আর লতি দিছি টাং লই যেতে লাগবো ট্রাক ওমা এবার জাপান তো ট্রাক আনতে হইব ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো ওমা এবার চাক্কা কারখানা বানাও মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওমা দেখছো তুই কইছে কয় কচু থুই আইব কহ ন রড তো আনো কচু দিব আর তুই কচু লে রডের লেগেলে তারা রড ভরে দিব তুই দিবি এটা করে কচু রড ওলারা তোর ভরে দিব কিতা রড কন ভরে দিব ট্রাক কন রে ট্রাকও কিতা ভরে দিব এটারে ইংরেজিতে ক লোড করবো আর কি বাজিরে লোড ঠিক রে তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি তাহলে কি করতে হইব এবার টাকা টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হইব কি টাকা ও মাগো টাকা লাই আবার টাকশাল কত লক্ষ লোক লাগবো টাকশালে তোর টিয়া বানায় টাকা হেফাজতের লাগবো কি ব্যাংক ওমা এবার লাগবো 10 লাখ ব্যাংকের অফিসার ম্যানেজার কর্মচারী 10-20টা ব্যাংক হওয়ারা দিবার লাগবো গার্ড লাগবো কি অস্ত্র আনো আমেরিকা তু এবার ব্যাংক নিয়ন্ত্রণে লাগবো কিতা পুলিশের কন্ট্রোলে লাগবো কিতা সেনাবাহিনী এবার 3 লাখ সেনাবাহিনী আনো গঠন করো হেতাগো বেতন দাও 3 লাখ সেনাবাহিনীর লাগবো কিতা রাজা
মাগো রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করব, তাহলে রাজার লাইন না, রাজা নির্বাচন হলে এবার দাও নির্বাচন, নির্বাচন হলে লাগবো কি একটা দেশ, দেশের লাই লাগবো কি সবরেন্টি। দেখছত্তি দুনিয়া হইলে হাঁদাইছে কিতা কই, অন্ন বস্ত্র বাসস্থানের কথা কই হাঁদায়। এই কাবজাব শুরু হয়ে গেছে এই দুনিয়ার, হাঁদাইব ছোট্টই কিন্তু এটার শেষ নাই, এটার কি নাই। এই এটার ভিতরে তোরে আখেরাত কামাই করে নিতে হইব। চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো আখেরাতের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 মাইল দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায় ইমরান ভাইয়ে 1000 কিলো স্পিডে বিমান, নজর থাকে 6000 কিলো দূরে জেদ্দাহ এয়ারপোর্ট। তুই চলবি চালাবি কাশীপুর মার্কেটে, রাষ্ট্র নজর থাকবো তোর নূরের চশমা দিয়ে আখেরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে তুই সাহাবায়ে কেরামের মতো দুনিয়াদার ন, তুই আখেরাতওয়ালা, আল্লাহ তোর জান্নাতে লয়ে যাইব। তোর বিয়ে শাদী রাজনীতি চলাফেরা এগুলো সওয়াব হইব। সুবহানাল্লাহ কর। তাইলে এখন সিদ্ধান্ত নেন কোন দিকে যাবে। তাইলে আল্লাহর অশেষ রহমতে আপনারা আস্তে আস্তে আখেরাতের দিকে আগান। কিসের দিকে আগান? নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, দিনের দিকে থাকবেন নি। আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার 15টা ব্যাখ্যা আর একদিন দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন বাইরে একটু সময় দেন। সকাল তো এটা